কথাটা একটু আদো আদো করে বলছিল। আমি কি হয়েছে কাঞ্চন তোমার? কথা বলছে সে, চিনছে সে, সবই ঠিক আছে। ওকে নামাজও পড়ে সে। মুখটা একটু বেঁকে গেছে, একটু অসুস্থ যেটা হয় আরকি। লাস্ট গিয়েছি হলো জুলাই মাসের 10 তারিখে লন্ডনে। আমি বোধহয় ফোন করেছি কিনা দেখো কাঞ্চনের ওয়াইফ এখন বর্তমান যে আছে অনু, ওর সাথে আমার খুবই সুন্দর সম্পর্ক। ও ফোন করেছে আরকি হোয়াটসঅ্যাপে। যা কথোপকথন হচ্ছে তা আমি জিজ্ঞেস করলাম অনু তুমি কোথায়? তা বললো যে আমি তো লন্ডনে। লন্ডনে? আচ্ছা কাঞ্চনের তো অসুস্থ। অসুস্থ কি হয়েছে তার? বলে না ব্রেনে বোধহয় কি অতটা বলতে চাচ্ছিল না। তো আমি বললাম ওকে দাও তো। তো আমি কথা বললাম তার সাথে। ও কথাটা একটু আদো আদো করে বলছিল। আমি কি হয়েছে কাঞ্চন তোমার? মানে আমাকে চিনছে কিন্তু কথাগুলো ওর স্পষ্ট আমি বুঝতে পারছি না আর কি। পরে দেখো আমি ওনাকে বললাম যে ওনার কী ব্যাপার, কোনো না ওর ব্রেনে ধরা পড়েছে টিউমার, যার জন্য একটু কথা অত স্পষ্ট বলতে পারছে না। তাই আমি বললাম ঠিক আছে আমি আসবো দেখার জন্য। অগাস্টের ফার্স্টে আমি যখন আবার কানাডা চলে গেলাম, তার আগে আমি খবর নিচ্ছি কিন্তু একদিন দুদিন পরে বলে না অপারেশনের জন্য সে হাসপাতালে গেছে, তাকে 2-1 দিন চেক আপ করে অপারেশন করবে। আমি চলে গেলাম কানাডা। 1 মাস ছিলাম আমি। ওইখান থেকে কিন্তু খবর নিচ্ছি, এর মধ্যে আপনার অপারেশন হয়ে গেছে। তা বললাম আমি যে কী অবস্থা, করে না মানে পুরোটা অপারেশন করতে পারে নাই, কেমন একটা জায়গায় আপনার মাথায় ব্রেনের মধ্যে টিউমারটা যে এটা মানে কি মানে রিমুভ করতে পারবে না, তবে কিছুটা আপনার এই করে দিয়েছে আর কি, যে কী বলে ক্লিন করে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি আবার লন্ডন আসলাম। এসে কথা বলছে সে, চিনছে সে, সবই ঠিক আছে। ওকে নামাজও পড়ে সে দাঁড়িয়ে। তো অতটা বেশ ভালো লাগে না, মনে হচ্ছিল যেন আছে না যে খুব বোর ফিল করছে সে, বা কেন এত কাজের মানুষ তো তাই না, একটা জায়গায় বন্দি আছে। তারপর আমি চলে আসছি। তারপর হলো ওর সাথে ছবিও তুলেছি আমি। আমার এক বান্ধবীও গিয়েছিল, কিন্তু দেখলাম যে ওরা ওদের ফ্যামিলিগতভাবে কাউকে জানাচ্ছে না আর কি, যার জন্য কিন্তু আমি এসে কাউকে বলিনি। মুখটা একটু বেঁকে গেছে, একটু অসুস্থ যেটা হয় আর কি, কিন্তু কথা বলছি স্পষ্ট, চিনছে এভরিথিং। তো মাঝে মাঝে একটু একটা কথাতে বলতেছিল, আমার বোধ হয় 75 মনে হয় না, একটু আছে না মাঝে মাঝে একটু আছে না যেন কোথায় দূরে চলে যাচ্ছে, তারপর আবার নর্মালাইজ।